ওয়েলকাম টু মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে তোমাদের আলোচনার বিষয় হলো অষ্টম শ্রেণীর গণিতের মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 4টা নিয়ে আলোচনা করব। একের দাগে কি রয়েছে দেখো, বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন অর্থাৎ এমসিকিউ। দুইয়ের দাগে রয়েছে সত্য মিথ্যা লেখো। তিনের দাগে রয়েছে পাই চিত্রের একটি অঙ্ক। আর চারের দাগে রয়েছে মান নির্ণয় করো ও একটি ভাগ রয়েছে। তাহলে দেখো, একের দাগে কি রয়েছে, বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন। বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন অর্থাৎ এমসিকিউ রয়েছে। এমসিকিউগুলি কিভাবে করবে দেখো, একের দাগের একেরটা কি রয়েছে, -2/√3। অপশান এতে রয়েছে অখণ্ড সংখ্যা, অপশান বিতে রয়েছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, অপশান সিতে রয়েছে মূলদ সংখ্যা, অপশান ডিতে রয়েছে স্বাভাবিক সংখ্যা। তাহলে কি অ্যান্সার হবে না, অপশান সি হবে মূলদ সংখ্যা। তাহলে বাকিগুলো হবে না কেন দেখো, অপশান এতে রয়েছে অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা কাকে বলে, 0 0 0 1 2 3 এইভাবে ডট ডট ডট, এই সমস্ত সংখ্যাগুলিকে বলা হয় অখণ্ড সংখ্যা। তাহলে এটি হবে না, অপশান এ হবে না। অপশান বিতে রয়েছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঋণাত্মক হলেও ঋণাত্মক রয়েছে কিন্তু পূর্ণ সংখ্যা নয়, 2/3 একটি ভগ্নাংশ সংখ্যা। তারপরে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কে বলে না, মূলদ সংখ্যা বলতে বোঝায় যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়। যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, এক্ষেত্রে p/q আকারে প্রকাশ করা যায়, সেহেতু ইহা একটা মূলদ সংখ্যা। এবং ডিতে ইহা তো স্বাভাবিক সংখ্যা নয়, সেই জন্য অপশান সি হবে উত্তর, মূলদ সংখ্যা। 2/3 একটি মূলদ সংখ্যা। তারপরে দুইয়ের দাগে রয়েছে দেখো, এক চিত্রে আয়তক্ষেত্র জায়গাটির দৈর্ঘ্য ও প্রস্থের পরিমাপ থেকে ক্ষেত্রফলের পরিমাপে রাশিটির এক্সের সহগ কত। এখানে কি চেয়েছে, সহগ কত চেয়েছে। সহগ বলতে বোঝায় কোনো চলরাশির সামনে যে ধ্রুবক পদ থাকে তা চিহ্নযুক্ত রাশিটিকে বলা হয় সহগযুক্ত রাশি। এক্ষেত্রে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে আমরা কিভাবে বের করব। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হলে কি করতে হয় না, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা জানি দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। এখানে দৈর্ঘ্য কত দেওয়া রয়েছে, 2x² + x, এবং প্রস্থ রয়েছে x - 3। তাহলে গুণ করলে কি হবে, 2x³ 3 দুগুণে 6 x², আর x এর সঙ্গে x গুণ করলে x², আর মাইনাস প্লাসে মাইনাসে -3x। তাহলে 2x³ 6 থেকে এর সামনে কিছু নেই মানে কত রয়েছে, 1 রয়েছে। তাহলে 6 থেকে 1 বাদ গেলে 5x² -3x। এবার চেয়েছে দেখো x এর সহগ, তাহলে x এর সামনে x এর সহগ কত রয়েছে, x এর সহগ রয়েছে -3। সেক্ষেত্রে উত্তরটা হবে কত, x এর সহগ হবে -3, অর্থাৎ অপশান ডি হবে অ্যান্সার। এরপরে নিচের প্রতি জোড়া সম্পর্কগুলির মধ্যে সঠিক জোড়া সম্পর্কটি হলো যেখানে a ≠ 0, b ≠ 0। তাহলে প্রথম অপশানে কি রয়েছে দেখো, a + b = b + a, a - b = b - a। বিতে রয়েছে a * b = b * a, a/b = b/a। অপশান সিতে রয়েছে কি, a + b = b + a, a/b = b/a। আবার ডিতে রয়েছে a/b ≠ b/a, a - b = b - a। এক্ষেত্রে উত্তরটা কি হবে, অপশান ডির উত্তরটা হবে a/b = b - a, a - b = b - a। এটি হবে কেন দেখো, তোমরা a আর বির মান যদি যে কোনো একটা ধরে নাও, a এবং b এর মান, a সমান যদি ধরো 5, b সমান যদি 3 ধরে নাও, সেক্ষেত্রে কি হবে, a এবং bর মান যদি ধরে নিয়েও তোমরা বসাও, দেখো a/b মানে এর মান 5 ধরলে 5/3 করলে কত হবে, 3/5, তাহলে হবে না।
আবার দেখো এর মান 5 বিযুক্ত 3 করলে 5 বিযুক্ত 3 যদি করি কত হবে 2 হবে। আবার এখানে বির মান কত 3 বিযুক্ত 5 করলে কত হবে -2 হবে। তাহলে সাইন চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই জন্য অপশান ডিটা হবে অ্যান্সার এক্ষেত্রে। তারপরে সত্য মিথ্যা লেখো। দেখো রয়েছে সত্য মিথ্যা লেখো। একটি ঘনকের দৈর্ঘ্য ওয়াই মিটার হলে আয়তন হবে 3y ঘনমিটার। এটি কি হবে মিথ্যা হবে। কেন? আমরা জানি ঘনকের বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ঘনকের আয়তন সমান হয় বাহুর হোল কিউব। তাহলে ঘনকটির বাহু ওয়াই মিটার, ঘনকটির আয়তন সমান বাহুর হোল কিউব, অর্থাৎ ওয়াইয়ের হোল কিউব, ওয়াইয়ের হোল কিউব, ওয়াইয়ের হোল কিউব ঘনমিটার হবে। কিন্তু এখানে দেয়া রয়েছে দেখো 3y ঘনমিটার, সেক্ষেত্রে অপশানটি 3y ঘনমিটার মানে কি, তার মানে কি ওয়াইয়ের হোল কিউব হওয়ার কথা, 3y রয়েছে, তাহলে এটি কী হবে মিথ্যা হবে। এরপরে চিত্রে ও এ লম্ব ও বি এবং এ ও বিকে সমদ্বিখণ্ডিত করলে যে দুটি কোণ উৎপন্ন হয় তারা পরস্পরের পূরক কোণ হয়। তাহলে এটা সমদ্বিখণ্ডিত করলে এটিকে সমদ্বিখণ্ডিত করা হলো, ধরো সি নাম দিলাম। তাহলে ও এ সি, ও এ ও সি, এ ও সি সমদ্বিখণ্ডিত করলে দুটি কোণ কি সমান হয়, বি ও সি এটা হয়। সেক্ষেত্রে এ দুটি কি হবে 45 ডিগ্রি 45 ডিগ্রি, তাহলে 45 ডিগ্রি 45 ডিগ্রি যোগ করলে কি হবে 90 ডিগ্রি। আর 90 ডিগ্রি কোণকে আমরা কি কোণ বলে থাকি, পূরক কোণ বলে থাকি। সেক্ষেত্রে এটা কি হবে সত্য হবে। তারপরে দেখো একটি সরলরেখার বাইরে কোনো বিন্দু দিয়ে ওই সরলরেখার সমান্তরাল অসংখ্য সরলরেখা আঁকা যায়, এটা কি হবে মিথ্যা হবে। কেন? ধরো একটি সরলরেখার বাইরে কোনো একটি বিন্দু নিলাম, এটা একটা সরলরেখা, এই সরলরেখার বাইরে একটা বিন্দু নিলাম। এই বিন্দু নিলে কেবলমাত্র একটি সমান্তরাল সরলরেখা অঙ্কন করা যাবে, কিন্তু এখানে বলা রয়েছে দেখো অসংখ্য সরলরেখা আঁকা যাবে, কিন্তু অসংখ্য সমান্তরাল সরলরেখা আঁকা যাবে না, সেই জন্য এটা কি হবে মিথ্যা হবে। কেবলমাত্র যদি বলতে একটি সরলরেখা যাবে আঁকা যাবে সমান্তরাল সেক্ষেত্রে হতো, কিন্তু এখানে যেহেতু অসংখ্য সরলরেখা বলেছে সেক্ষেত্রে এটা মিথ্যা হবে। এরপরে 3 দাগে রয়েছে দেখো 3 দাগে কি রয়েছে, খেলা রয়েছে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন। খেলা পছন্দের ছাত্রছাত্রীর সংখ্যা রয়েছে 60, 30, 30। ভগ্নাংশ করলে কি হবে 60/100, 30/100। আর এটা তাহলে করলে কত হবে, এটা 10 হবে, এটা 10, তাহলে 10/100। তাহলে এটাকে টোটালকে যোগ করলে কত হবে 100। এরপর কাটাকাটি করো, একটা শূন্য একটা শূন্য, এটা কত হবে 216, একটা শূন্য একটা শূন্য, এটা কত হবে 108 ডিগ্রি, একটা শূন্য একটা শূন্য, এটা কত হবে 36 ডিগ্রি। এবার কি হবে বৃত্তের কেন্দ্রে উৎপন্ন মোট কোণ কত হবে 360 ডিগ্রি। এবার পাইচিত্রটা তোমরা অঙ্কন করবে, একটা 36 ডিগ্রি, 108 ডিগ্রি, 216 ডিগ্রি, এইভাবে তোমরা পাইচিত্রটা অঙ্কন করে নেবে। এরপরে বীজগণিতের অঙ্কটা দেখো x/2 সমান 1/2x + 1 রয়েছে, তাহলে 1/2xটাকে এটাকে বাম পাশে আনলে কী হবে -1/2x সমান 1। এবার 1/2 কমন নিলে কি হবে x বিযুক্ত 1/x সমান 1, তাহলে এই 2টা কী অবস্থা আছে ভাগ অবস্থা, পাশে গেলে কি হবে গুণ হবে, x বিযুক্ত 1/x সমান 2। এরপরে হোল কিউব -1/x এর হোল কিউব মানে কি হবে a কিউব - b কিউব। তাহলে a কিউব - b কিউবের কী সূত্র জানি আমরা, a - bর হোল কিউব, a - bর হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b, এই সূত্রটা বসালে আমরা পাবো তাহলে x - 1/x এর হোল কিউব প্লাস 3 ইন্টু x ইন্টু 1/x ইন্টু x - 1/x। এবার কি x এবং x কেটে গেল, এখানে x - 1/x এর মান আমরা কি পেয়েছিলাম 2 পেয়েছিলাম, এখানে তাহলে বুঝ করিয়ে দিলাম 2 এর হোল কিউব, 2 এর হোল কিউব
প্লাস 3 ইন্টু এখানে মানটা কত পেলাম 2, 3 ইন্টু 2, তাহলে 2 এর হোল কিউব সমান 8 প্লাস 2 ইন্টু 3 সমান 6। তাহলে এখানে তোমরা ব্র্যাকেটে লিখে দিতে পারো যেহেতু এক্স মাইনাস 1/x ইকুয়াল টু 2, তাহলে 8 আর 6 যোগ করলে কত হবে 14। এভাবে পেলে এরপরে নিচে দেখো রয়েছে ভাগ করো এম স্কোয়ার মাইনাস 5m প্লাস 6কে m মাইনাস 3 দিয়ে। সেক্ষেত্রে কী করতে হবে, তাহলে m মাইনাস 3, তারপরে তুললাম ভাজ্যটা তুললাম কত এম স্কোয়ার মাইনাস 5m প্লাস 6। এরপর এমকে এম দিয়ে, এখানে এম স্কোয়ার যেহেতু রয়েছে আর এখানে এম রয়েছে, তাহলে এম দিয়ে প্রথমে গুণ করতে হবে। এম এর সঙ্গে এম গুণ করলে কী হবে এম স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, এম এর সঙ্গে 3 গুণ করলে 3m। এরপর এখানে কিছু চিহ্নই মানে কি রয়েছে প্লাস রয়েছে, যা চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন, প্লাস থাকলে এখানে কি হবে মাইনাস, মাইনাস ছিল এখানে প্লাস, তাহলে প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার কেটে গেল। এবার প্লাস মাইনাস 5m থেকে প্লাস 3m বাদ গেলে কী হবে মাইনাস 2m, প্লাস 6 নামলো। পরের স্টেপে মাইনাস 2 দিয়ে প্লাসে মাইনাসে মাইনাস, 2কে m দিয়ে গুণ করলে 2m, মাইনাসে মাইনাসে প্লাস, 3 ইন্টু 2 সমান 6 প্লাস 6, তাহলে মাইনাস 2m প্লাস 2m প্লাস 6 মাইনাস 6, তাহলে প্লাস 2m মাইনাস 2m কেটে গেল এবং প্লাস 6 মাইনাস 6 কেটে গেল। তাহলে নির্ণেয় ভাগফল কত পেলাম m মাইনাস 2 এবং ভাগশেষ কত পেলাম 0। এইভাবে সম্পূর্ণটা তোমরা খাতায় রেডি করে তোমাদের স্কুলে যথাসময়ে জমা করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।